শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? আমাদের ঈদটা করতে দিক, গরুগুলো বিক্রি করি। বিজেপির পাতা ফাঁদে এবার পা দিল খোদ বিজেপি। পশ্চিমবঙ্গের মসনদে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বসা হিন্দুত্ববাদী নেতাদের অহংকার এবার মাটিতে মিশে যেতে বসেছে। বছর ঘুরে কোরবানির ঈদ এলেই ওপার বাংলার কট্টরপন্থী হিন্দু নেতাদের মনে হঠাৎ করেই যেন উথলে ওঠে ভণ্ডামিতে ভরা ধর্মীয় আবেগ। ধর্মের পাতা খুলে বসে গোরক্ষার নামে তারা শুরু করে নোংরা সস্তার বিভাজনের রাজনীতি। তা গো মাতাকে পাড়া যাবে না, তাহলে বিহারে তো ফিরে গড় দিতে পারত মোদি। তাদের টার্গেট একটাই, যে কোনো মূল্যে মুসলমানদের কোণঠাসা করা, তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা এবং কোরবানিতে যেন তারা গরু জবাই করতে না পারে তার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে দমন পীড়ন চালানো। বিজেপি কি আমরা ভোট দিয়ে আমরা তো ঠকছি, এখন আমাদের পেটে তো লাথি মারছে। এই নোংরা মিশনে এবার সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন বিজেপির অন্যতম নেতা ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার লক্ষ্য ছিল মুসলমানদের এক ঘরে করে দেয়া, কিন্তু শুভেন্দু অধিকারী এবং তার হিন্দুত্ববাদী দোসররা স্বপ্নেও ভাবেনি যে তাদের ছোড়া তীর বুমেরাং হয়ে তাদেরই বুকে এসে বিঁধবে। আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমরা কি করব, কিছুই করার উপায় নেই। মুসলমানদের দমাতে গিয়ে আজ পশ্চিমবঙ্গের হিন্দু গরু ব্যবসায়ীরাই পথে বসেছে, আর সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজনীতির মাঠ সব জায়গায় রীতিমতো আগুন জ্বলছে। ঘটনা এবার পুরোপুরি ভিন্ন। পশ্চিমবঙ্গের মুসলিমরা এবার আর আগের মতো নেই। তারা অত্যন্ত সুকৌশল এবং ঐক্যবদ্ধভাবে বিজেপির এই উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির মুখে ছাই ছড়িয়ে দিয়েছে। মুসলিমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে, আপনারা যদি গরু নিয়ে এতই রাজনীতি করতে চান তবে সরাসরি ভারত জুড়ে গরু জবাই বা গরুর গোস্ত খাওয়ার উপর স্থায়ী আইন করে দিন। আমরা যারা মুসলিম তারা কখনোই গরুর গোস্ত খাওয়ার জন্য আপনাদের কাছে হাত পাততে যাব না। আর কোরবানির সময় এই ধরনের গায়ে পড়ে ঝামেলা বা নোংরা রাজনীতির শিকারও আমরা হতে চাই না। মুসলমানদের এই অভাবনীয় মাস্টার স্ট্রোকেই মূলত কেঁপে উঠেছে বিজেপির ভিত, আর এখানেই সবচেয়ে বড় বাঁশটি খেয়েছে সাধারণ হিন্দু গরু ব্যবসায়ীরা। পশ্চিমবঙ্গের পশুর হাটগুলোর দিকে তাকালে এখন চোখে পড়বে এক রোমহর্ষক এবং নাটকীয় দৃশ্য। প্রতি বছরের মতো এবারও কোরবানির ঈদ উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের অসংখ্য ব্যবসায়ী, কৃষক ও খামারিরা হাটে গরু নিয়ে এসেছেন। এদের মধ্যে বেশিরভাগই মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে নিজের শেষ সম্বল জমি বন্ধক রেখে মুসলমানদের কাছে বিক্রির আশায় খামার করেছিলেন, গরু লালন পালন করেছিলেন। কিন্তু হাটে এসে তারা যে ভয়াবহ বাস্তবতার মুখোমুখি হচ্ছেন তা তাদের শির দ্বারা কাঁপিয়ে দিয়েছে। হাটে দাঁড়িয়ে যখন কোনো হিন্দু ব্যবসায়ী একজন মুসলমান ক্রেতাকে গরু কেনার প্রস্তাব দিচ্ছেন, তখন মুসলমানরা হাসি মুখে অথচ চরম দৃঢ়তার সাথে উত্তর দিচ্ছেন, ভাই আপনি হিন্দু সম্প্রদায়ের মানুষ, আপনার কাছ থেকে আমি গরু কিনবো না। আপনি দয়া করে আপনার গরু নিয়ে বাড়ি ফিরে যান, কারণ আপনার কাছ থেকে হাজার হাজার টাকা দিয়ে গরু কেনার পর সেই গরু নিয়ে নিরাপদে বাড়ি পৌঁছানোর কোনো গ্যারান্টি নেই। রাস্তায় আপনাদেরই হিন্দুত্ববাদী উগ্র জঙ্গিরা আমাদের পথ আটকাবে, গরু কেড়ে নেবে, আর গরু চুরির মিথ্যা অপবাদ দিয়ে আমাদের গণপিটুনি দিয়ে মেরে ফেলবে। আমরা নিজেদের কষ্টার্জিত টাকা দিয়ে গরু কিনে রাস্তায় দাঁড়িয়ে আপনাদেরই স্বজাতির হাতে মার খেতে রাজি নই। ভাবতে পারেন অবস্থা? মুসলমানদের এই এক ঘোষণাতেই হিন্দু ব্যবসায়ীদের মাথায় আকাশ ভেঙে পড়েছে। গরু বিক্রি করতে না পেরে হাটের মধ্যেই অঝরে কাঁদছেন তারা। নিজেদের পাতা ফাঁদে আটকে গিয়ে হিন্দুরা আজ উল্টো চরম বিপাকে। এই গরুগুলো বিক্রি করতে না পারলে তাদের সোজা পথে বসতে হবে। ঋণের দায়ে আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না তাদের সামনে। আমাদের হাতে বিষ তুলে দিক, আমরা বিষ খেয়ে মারা যাব। এখন আমাদের একটাই পথ, আমাদের মরতেই হবে। খুবই হতাশায় আর আতঙ্কে হিন্দু ব্যবসায়ীরা এখন সোশ্যাল মিডিয়া রীতিমতো গরম করে তুলেছেন। তারা সরাসরি নরেন্দ্র মোদী আর শুভেন্দু অধিকারীর দিকে আঙুল তুলে বলছেন, মুসলমানরা যদি আমাদের গরু না কেনে তবে মোদীকে আর শুভেন্দুকে আমাদের সব গরু কিনে নিতে হবে, তা না হলে আমাদের ক্ষতিপূরণ দিতে হবে। হিন্দুরা ভেবেছিল বিজেপি ক্ষমতায় এলে তাদের রাম রাজত্ব কায়েম হবে, তাদের ভাগ্যের চাকা ঘুরে যাবে। কিন্তু ক্ষমতায় আসার মাত্র 15 দিনের মাথায় তাদের নিজেদের মেরুদণ্ড এভাবে ভেঙে যাবে তা তারা কল্পনা করতে পারেনি। সারা বছর ধরে মাথার ঘাম পায়ে ফেলে যে গরু তারা লালন পালন করেছে, আজ সেই গরু হাটে তুলে তারা 1 টাকারও ক্রেতা পাচ্ছে না। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই চরম দুর্দিনের জন্য হিন্দু ব্যবসায়ীরা কিন্তু কোনো মুসলমানকে দোষারোপ করছেন না। তারা খুব ভালো করেই বুঝে গেছেন যে মুসলমানদের কোনো দোষ নেই। তারা সরাসরি কাঠ করে দাঁড় করাচ্ছেন শুভেন্দু অধিকারীকে, কারণ হিন্দুরা এখন বুঝতে পারছে যে এই গরুগুলোকে তারা ধর্মীয়ভাবে মা বলে ডাকে।
গরু বিক্রি না হলে এই গোমাতাদের তো তারা রাস্তায় ফেলেও দিতে পারবে না। সারা বছর এদের খাওয়াতে হবে, পরিচর্যা করতে হবে, কিন্তু সেই টাকা তারা পাবে কোথায়? ঋণের বোঝায় জর্জরিত খামারিদের সংসার কিভাবে চলবে? হাটে দাঁড়িয়ে এক হিন্দু খামারি যখন বুক চাপড়ে কাঁদছিলেন আর বলছিলেন, এই গরু বেচে আমার মেয়ের বিয়ে দেওয়ার কথা ছিল, এখন আমি কি করব? তখন মুসলমানরা এক মক্ষম প্রশ্নই ছুড়ে দিয়েছেন তাদের দিকে, তোমরাই তো এই গরুকে গোমাতা বলো, তাহলে নিজের মাকে বাজারে বিক্রি করে সেই টাকায় মেয়ের বিয়ে দেবে, এটা কেমন হিন্দু ধর্ম? মুসলমানদের এই যুক্তির সামনে হিন্দুত্ববাদীদের সমস্ত অহংকার যেন ধুলোয় মিশে গেছে। পরিস্থিতি আরও ঘোলাটে করেছে শুভেন্দু অধিকারীর আরেক চরম বোকামি। মুসলমানদের আটকানোর জন্য এই নেতা 1950 সালের এক পুরনো জংধরা আইন সামনে টেনে এনেছেন। সেই আইনে বলা হয়েছে 14 বছরের বেশি বয়সের গরু, যে গরু ল্যাংড়া, খোঁড়া, ত্রুটিযুক্ত বা প্রজনন ক্ষমতাহীন, শুধুমাত্র সেই গরুগুলোই জবাই করা যাবে। শুভেন্দুর এই হাস্যকর আইনের কথা শুনে মুসলমানরা তো বটেই, খোদ সচেতন মহলও হাসিতে ফেটে পড়েছে। প্রথমত, একটা গরুর বয়স যে 14 বছর পার হয়েছে তার প্রমাণ কি? গরুর কি কোনো বার্থ সার্টিফিকেট বা জন্মসনদ আছে যে শুভেন্দু অধিকারী সেটা চেক করে হাটে হাটে ঘুরবেন? দ্বিতীয়ত, যে গরুকে হিন্দুরা মা বলে ডাকে, গরুর মূত্র পান করে নিজেদের পবিত্র মনে করে, গরুর গোবর নিয়ে হোলি খেলে, সেই গরু যখন বুড়ো হয়ে যায়, বিকলাঙ্গ হয়ে যায় বা ত্রুটিযুক্ত হয়ে পড়ে, তখন কি সেই গরু আর তাদের মা থাকে না? বুড়ো হয়ে গেলে কি মায়ের মর্যাদা শেষ হয়ে যায় যে তখন তাকে জবাইয়ের জন্য মুসলমানদের হাতে তুলে দিতে হবে? শুভেন্দু আসলে এখানে এক চরম ধূর্ত ফাঁদ পাততে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন হিন্দুদের বাতিল, রোগা, বুড়ো এবং ত্রুটিযুক্ত গরুগুলোকে মুসলমানদের ঘাড়ে গছিয়ে দিয়ে হিন্দু খামারিদের পকেট ভরা এবং মুসলমানদের কোরবানিকে কলুষিত করতে। কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন যে ইসলাম ধর্মে কোরবানির নিয়ম অত্যন্ত কঠোর এবং পবিত্র। ইসলামী শরীয়ত অনুযায়ী মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সব সময় সবচেয়ে নিখুঁত, সুন্দর এবং ত্রুটিমুক্ত প্রাণীটিকেই কোরবানি দিতে হবে। কোনো ধরনের রোগাক্রান্ত, খোঁড়া বা ত্রুটিযুক্ত প্রাণী কোরবানির জন্য মোটেও যোগ্য নয়। যখনই শুভেন্দু এই খোঁড়া আর বুড়ো গরুর আইন সামনে আনলেন, মুসলমানরা সরাসরি জানিয়ে দিল, আপনাদের এই বাতিল গরু আপনারা নিজেদের ঘরে রেখে দিন, শরীয়ত বিরোধী কোনো গরু আমরা কোরবানি দেব না। মুসলমানদের এই জোরালো ও ঐক্যবদ্ধ আওয়াজে এবার পুরো পশ্চিমবঙ্গের চিত্রই পাল্টে গেছে। ভারতের নামকরা আলেম এবং মুফতিরা, বিশেষ করে মাওলানা শাহিনুর রহমান, প্রকাশ্যেই মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন, দয়া করে আপনারা এমন কোনো গরু কিনবেন না এবং গরু কোরবানি দেবেন না। তিনি ভারত সরকারের কাছেও সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, গরু জবাইয়ের বিরুদ্ধে আপনারা দ্রুত স্থায়ী আইন পাশ করুন, যাতে চিরতরে এই গরু রাজনীতির অবসান ঘটে। আলেমদের এই ডাকে সাড়া দিয়ে মুসলমানরা এবার এক অভূতপূর্ব ঐক্যের দৃষ্টান্ত স্থাপন করলো। তারা সিদ্ধান্ত নিয়েই নিল যে এবার কোরবানিতে তারা বকরি, খাসি, ভেড়া বা মোষ কোরবানি দেবে, কিন্তু কোনো হিন্দুর কাছ থেকে গরু কিনে নিজেদের বিপদে ফেলবে না। এবারের কোরবানির ঈদে পশ্চিমবঙ্গের সবচেয়ে কম সংখ্যক গরু জবাই হওয়ার এক নতুন রেকর্ড হয়তো তৈরি হতে যাচ্ছে, কিন্তু এর সবচেয়ে বড় ইম্প্যাক্ট বা প্রভাব গিয়ে পড়বে ওই হিন্দু গরু ব্যবসায়ীদের ঘাড়ে। অচিরেই পশ্চিমবঙ্গের বুকে এক ভয়াবহ অর্থনৈতিক ধস নামবে। আমরা অতীতেও দেখেছি এই মোদির শাসন আমলে ফসলের ন্যায্য দাম না পেয়ে ভারতের কত কৃষক কিভাবে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। এবার ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি হতে যাচ্ছে পশ্চিমবঙ্গে। গরু বেচতে না পেরে ঋণের দায়ে জর্জরিত এই হিন্দু ব্যবসায়ীরা যখন আত্মহত্যার পথ বেছে নেবে, তখন এর দায় কে নেবে? আজ পশ্চিমবঙ্গের হাটে হাটে যে হাহাকার আর আর্তনাদ শোনা যাচ্ছে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। হিন্দু ব্যবসায়ীরা মুসলমানদের কাছে গরু বেচতে আজ মরিয়া হয়ে উঠেছে, কিন্তু মুসলিমরা নিজেদের ক্ষতি করে টাকা দিয়ে কিনে উগ্র হিন্দুদের হাতে মার খাওয়ার জন্য আর গরু কিনবে না। মুসলমানদের এই ঐক্যবদ্ধ অবস্থান শুভেন্দু অধিকারী এবং বিজেপি সরকারকে এমন এক চরম শিক্ষা দিতে যাচ্ছে, যা ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সবচেয়ে বড় টুইস্ট হলো যে হিন্দুদের ভোটের জোরে, হিন্দুত্বের সুশ্রুতি দিয়ে বিজেপি আজ ক্ষমতার দম্ভ দেখাচ্ছে, সেই হিন্দুরাই এবার বিজেপিকে ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামাবে। তার গলার কাছে ছুরি এসে ঠেকেছে, তখন সে আর ধর্ম বোঝে না। এই হিন্দু কৃষক ও ব্যবসায়ীরা যখন দেখবে যে বিজেপির সরকারই তাদের পথে বসিয়েছে, তখন মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেলে তারা কতটা ভয়ঙ্কর ও আগ্রাসী রূপ ধারণ করতে পারে তা হাড়ে হাড়ে টের পাবে মোদি আর শুভেন্দু। সবচেয়ে চাঞ্চল্যকর এবং সত্য খবরগুলো সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। এমন আরও টানটান উত্তেজনাপূর্ণ রাজনৈতিক বিশ্লেষণ দেখতে এখনই সাবস্ক্রাইব করুন গল্প নিউজ।